দিদি আর এখন আমি দোকানে যাচ্ছি। টাটা করে দাও, একটু হাই বলো। তো এখন আমরা দুজন দোকানে যাচ্ছি। তো হ্যাঁ, তা দিদি আজকে এমন একটা কাজ করলো, সত্যি আমার গর্বে বুক ফুলে যাচ্ছে। তো কাজটা হচ্ছে যে ও তো বলে উনি আমাকে এবার একটা চিপস দেখি, চিপসটা দেখো। এই চিপসটা বললো কিনবে, ঠিক আছে কিনে দিলাম। তারপরে এবার আর একটা চিপসের বায়না করছে। তা আমি তো একটা নিয়েছো, আর একটা দেবোই না। অনেকগুলো বকাবকি করলাম, একটা কেন, দুটো নেবে কেন কেন, এগুলো যদি না খাও তা দেখবো, মজা দেখাবো। তারপরে যেরকম বাচ্চাদের বকে সেরকম দিদিকে অনেক বকলাম। তা দিদি তাও কিছু বলছে না, বলে না দাও। তারপরে সে বাধ্য হয়ে আর একটা চিপস, এই সেম চিপসই কিনে দিলাম। তা দেখি ওর পাশে একটা ফ্রেন্ড ছিল, ওকে দিল। তো দেখো, অনেক সময় বাচ্চাদের মনে অনেক কিছু হয়, সেগুলো কিন্তু প্রকাশ করতে পারে না। আর আমাদের দিদিকে একবার শিখিয়েছি দিয়ে খেতে হয়। দিদির ছাতাটা ধরো। একবার শিখিয়েছি দিয়ে খেতে হয়। তো দেখো মানে আমার কাছে এতগুলো কথা শুনেও, বকাবকি শুনেও, তাও কিন্তু ওর জন্য চিপসটা নিয়েই ছাড়লো, ওকে দিয়েই ছাড়লো। তারপরে যখন ওকে দিল, তখন আমি ভাবলাম যে, তখন সত্যি আমার নিজের খুব খারাপ লাগছিল। আমি ওকে বললাম যে তোমাকে এতগুলো আমি বকাবকি করলাম, তা তুমি তো সেটা আমাকে বলবে যে আমার ফ্রেন্ডকে দেবো, তবে তো তোমাকে আমি এত বকতাম না। তা দেখছি মুখটা নিচু করে রয়েছে। তখন দিদির কাছে আমি আবার সরি চাইলাম, তাই তো দিদি? এদিকে মুখ ঘুরো, দেখা যাচ্ছে না। দিদি এখন লজ্জা পেয়ে গেছে। দিদির কাছে আমি সরি চেয়েছি। আগে থেকে তো বলবে যে আমার ফ্রেন্ডকে দেবো, তা বলেনি, ওই জন্য আমি বকে যাচ্ছি, একটা নিয়েছো আবার কেন আর একটা নেবে। তো ওকে বলেছি ওটা কিন্তু পুরোটা যেন খায়, এই চিপস একটা নিয়ে আবার আর একটা নিয়ে বান্ধবীকে দিয়েছে। তো বন্ধুরা, তো দেখো বাচ্চাদের এইভাবেই শেখাতে হয়। এই যে নাইলে ছোট থেকে কি হয়, একা খাবো, একা চলবো, একা থাকবো, এগুলো অধিকাংশ বাচ্চাদের এখন কিন্তু এটা বাচ্চা থেকেই, এরা বড় যখন হয়ে যায় তখন কিন্তু আর কারোর সঙ্গে শেয়ার করতে পারে না। তো সেই জন্য কিন্তু ছোট থেকেই বাচ্চাদেরকে এগুলো শেখাতে হয়। তো আমার ঘরে তো আমি সবসময় আমরা শিখাই। তো সেটাই কিন্তু ও যে মনে রেখেছে, এটার জন্যে দিদিকে অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, এখনকার মতন শেষ করছি। এবার আমি দোকান খুলছি। আর আজকে সমানে বৃষ্টি পড়ছে, কি হবে জানি না। হ্যাঁ, ওটা এখনো দেরি আছে, তো ওখানে ডেকোরেশনের কাজ হবে। তারপরে তো আসো, জুতোটা এই পাশে রাখো দিদি, নাহলে কাদা হয়ে যাবে।